ইয়া আল্লাহর হাবিবের ফরমান, যখন কোন মুসাফির আল্লাহর দরবারে দোয়া করব, এই মুসাফিরের দোয়া আল্লাহ কোন সময় ঘুরাই দিত না। ও দাওয়াতুল মুসাফির, মুসাফির বাইলে আপনারা খাবাইতা কিতা করতা, খাবাইতা পেট ভরাইয়া খাবাইতা, মনে মনে কইবাই তো খালি টাইম টাইম খাইতা ইলা না। এখানে আওয়াম মানুষ যদি খেও সফরের হালতে থাকে, এর খেদমত করিও, সম্মান দিও, ই মানুষরে দি দোয়া করাইও। নবীজিয়ে কইতা দাওয়াতুল মুসাফির, এই মুসাফিরে সফরের হালতে যে দোয়া করবা আল্লাহর যাতে ঘুরাই দেয় না, কবুল করে হোক আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গণ আরেক গুণা মানুষ রাসূলুল্লাহ ফরমাইন দাওয়াতুল মাজলুম, যখন কোন মাজলুমে আল্লাহর দরবারে দোয়া করব, সেই মাজলুমের দোয়া কোনো সময় আল্লাহ ঘুরাই দেয় না। এখন দেখা লাগবো মাজলুম খেয়ে কোনো মানুষের নাম বলে না। রাসূলুল্লাহ ফরমাইন অন্যায় ভাবে যদি কোনো মানুষের জুলুম অত্যাচার করে, এই মানুষের নাম হইল জালিম, আর জানে জুলুম করে এই মানুষের নাম হইল মাজলুম। এর জন্য আমার বুজুর্গণ অন্যায় ভাবে জমিনে কোনো মানুষের জুলুম অত্যাচার করিও না, কোনো মানুষের কষ্ট দিও না, হাত দিয়া না, পাও দিয়া না, মুখ দিয়া না, জবান দিয়া কোনো ধরনের কষ্ট দিও না। আল্লাহর বন্দারে যদি কষ্ট দেও, আল্লাহর বন্দায় মৌলের দরবারও হাত তুলিয়া দোয়া করবো, আয় আল্লাহ এই এলাকার মধ্যে দুর্বল হওয়ার কারণে, অভাবী হওয়ার কারণে তোমার বন্দায় জমিনে জুলুম অত্যাচার করে, আয় আল্লাহ আমি জমিনে উপযুক্ত বিচার পাইলাম না, আপনি মৌলার দরবারও দোয়া করিয়া আমার দোয়া আপনি মৌলায় বিচার করিয়া দেও। আল্লাহর হাবিবে ফরমাইন দাওয়াতুল মাজলুম, এই মাজলুমের দুয়ারে আল্লাহ ঘুরাই দিলাম। ইয়া রাসূলুল্লাহ 3 নম্বর কোন মানুষের দোয়া কবুল। আল্লাহর হাবিবে ফরমাইন ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবায় জমিলো যে দোয়া করো, মা বাবার দোয়া কোন সময় আল্লাহ ঘুরাই দিলাম। এর জন্য আমার যুবক সমাজ অনেকের মা জমিনো আছে, অনেকের মা নাই, অনেকের বাবা জমিনো আছে, অনেকের বাবা জমিনো নাই। তোমার দায়িত্ব হইল মা বাবার খেদমত করো, তোমার দায়িত্ব হইল তোমার মা বাবার সেবা তুমি জমিনো করিয়া যাও। আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মত হল এই দুনিয়ার জমিনো হায়াত যদি বাড়াইতে চাও, আর রিজিকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও, তাহলে জমিনো মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। এই খেদমতের কারণে আল্লাহ জমিন তোমার হায়াত এবং রিজিক বরকত বাড়াই দেন, সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূলুল্লাহ ফরমাইন বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। আল্লাহর হাবিবে ফরমাইন এই জমিনে তোমরা মা বাবার খেদমত করো রে, মা বাবার সম্মান করো। মা বাবার খেদমত হইল জমিন নামাজ এবং রোজা তনে আরো উত্তম, সুবহানাল্লাহ। মা বাবার খেদমত, নমাজ এবং রোজাতনে আরো উত্তম। বুঝা যাননি সাবক নমাজ ইগান নিয়া যদি আগামী ফরু মানে বৃহস্পতিবার না, যদি জুম্মার সময় জুম্মার নমাজ বন্ধ করে খালি মার ভাত তেল মালিশ দেও, খামাইব না, খামাইছে না। বাইরে নমাজ দিয়া মোরা দইল নফল নমাজ, ফরজ নমাজ তরক করলে খামাইবে না, গুনাহ কবিরা। আল্লাহর হাবিবে ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। জমিনে নফল নামাজ পড়িয়া যে সব পাইতায়, নফল রোজা ধরিয়া জমিনে যে সবর মালিক হইতায়, বান্দা জমিনে মা বাবার খেদমত করিয়া যাও, আল্লাহ নফল রোজা এবং নামাজ শুনে বেশি সব দিবা, সুবহানাল্লাহ। বাইরে জওয়ান যদি মা বাবা রাজি হইন, আল্লাহ দলের মধ্যে বরকত দিবা, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিবা, তোমার রিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা। সবচাইতে জমিনে যে পরীক্ষার সময়, এই সময় হইল মরণের সময়। মা বাবার দুয়ার কারণে বন্দার সন্তানের মরণের সময় জবান বন্ধ হইতো না, জবানের মধ্যে কলিমা জারি হইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যদি মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, বন্দা জানিয়ে রাখিও তোমার মরণের সময় জমিনে তোমার জবান বন্ধ হইব, তোমার জবানে দি কোনো সময় কলিমা নসিব হবে না। আল্লাহর হাবিবে ফরমাইন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা
ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি জীবনের শেষ সময় মরণের সময় কলিমা পড়িয়া মারা যায়, আমার নবী ফরমাইন দাখালাল জান্নাহ, আল্লাহর সঙ্গে সঙ্গে জান্নাত জায়গা দেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা সেইটা হইল একটা খুশবুদার ফুলের মতো। রাসূলুল্লাহ ফরমায় আল মাউতু রাইহানাতুল মুমিনি, ইমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণটা হইল একটা খুশবুদার ফুলের মতো। সুবহানাল্লাহ। বাইরে জওয়ান, এই জমিন আল্লাহ তোমার মালিক বানাইছো, আল্লাহ তোমার জমির মালিক বানাইছো, কিন্তু জমিন মা বাবারে কোনো সময় জুলুম অত্যাচার করিও না। বন্দা হজ যাইবাই, আল্লাহর দরবারে তোমার হজ কোনো সময় কবুল হবে না। তুমি নামাজ পড়িবাই, নামাজ খামো লাগতো নাই। জমিন রোজা ধরবাই, রোজা খামো লাগতো নাই। কোন কারণে? তোমার মা বাবার বদুয়ার কারণে আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ করে লাইবা। আফসোস লাগে বর্তমান জমানায় অনেক জোয়ান আছেন মারেন না। আপনারা ইতাত আছেন? নাই নাই ভাই নাই। গতবার হচ্ছে বটইয়া থেকে তার মারে কুরবানি দিলাইছে, বুঝতে পারছেন? কত বড় নাফরমান, 80 বার মাত নাই। যে মায় 10 মাস 10 দিন পেট গর্ভ ধারণ করছে, মা মারি ফেলাইছে। বাইরে জোয়ান, তোমার বেটাগিরি জমিনও দেখাইও না, শরীরের তুমি গরমি জমিনও দেখাইও না। বন্দা জানিয়ে রাখো, যদি মা বাবার বদুয়া তোমার উপরে পড়ে যায়, বন্দা তোমার জীবন তোমার জন্য বরবাদ হয়ে যাইব। আজ হইল জানুয়ারির 7 তারিখ, 31 ডিসেম্বর আমি গেলাম বাঙ্গার ভাড়ের দক্ষিণে একটা জায়গা, সেউতি হইয়ার ভার, ওখান শেষরিয়া খাটাকালে খোয়াজ গেলাম। যাওয়ার পরে শুনি একজন যুবকে তার মারে মারিয়া চুলো ধরিয়া মারিয়া বাড়ি তনে বাইর করে দিছে। আল্লাহর বান্দে খান্দে খান্দে বাড়ি তনে বাইর হইয়া যায়। বাইরে জোয়ান, বেশি দিন নাই, যদি মা বাবায় বদুয়া দে, তুমি কম বয়সের সময় জমিন তনে মারা যাইবাই। আমরা তো সাধারণ মানুষ, আল্লাহর হবিবর সাহাবী, আল্লাহর হবিবর পিছনে নামাজ পড়িছ, আল্লাহর হবিবর সঙ্গে অনেক জিহাদের ময়দানে অংশগ্রহণ করে লেগেছ, কিন্তু দেখা যায় মরণের সময় জবান বন্ধ হয়ে গেছে। এই সাহাবীর জবানে দিয়ে কলিমাটা নসিব হয় না। এই নবীর সাহাবী, এর নাম হইল